একটা নিষ্ঠুর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। ধরে নিলাম আমি তিলোত্তমা, আর আমার মনের যে কথাগুলো আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা খুব ভালোবাসি। ছোট থেকেই ইচ্ছা ছিল ডক্টর হব, অনেক বড় ডক্টর হব, প্রতিষ্ঠিত হব। তাই যখনই হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করলাম, তারপরে মেডিকেল এন্ট্রান্স দিই, আর খুব লাকিলি আমি পেয়েও যাই। আর সেই মনের আনন্দ আমি তোমাদের কাছে কি করে ব্যক্ত করব। মনে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আসি ডাক্তারি পড়তে। মা বাবার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন আমাকে নিয়ে, আর ছোটোবেলায় দেখা সেই স্বপ্নের দোরগড়ায় আমি যে একজন সাকসেসফুল ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সেই মতো চান্সও পাই আর.জি. কর মেডিকেল কলেজে। আর এটাই আমার জীবনের ধ্যান ধারণা যে আমি প্রতিষ্ঠিত হতে হবে, যাতে আমার মা বাবা আমাকে নিয়ে অনেক গর্ব করে। কলেজে এসে সত্যি অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। মা বাবাও অনেক স্বপ্ন দেখতো আমাকে নিয়ে, কিন্তু সেদিন কি ভেবেছিলাম যে আমার আর আমার মা বাবার স্বপ্নগুলো এভাবে চুরমার করে দেবে। প্রথম প্রথম কলেজে যেতে যতটা ভালোবাসতাম, যত দিন পেরোতে লাগলো ততই যেন কলেজে যেতে আমার আর ভালো লাগে না। এখানে চলে সিনিয়রদের দাদাগিরি, চাইলেও পেশেন্টের চিকিৎসা করতে পারি না। একটা ভয় কাজ করে আমার মধ্যে। সবাই আমাকে মানসিক রোগী প্রমাণ করতে চায়, বলে আমি নাকি ঠিক নয়, আমার মানসিকতা নাকি ঠিক নয়, আমি একজন পাগল। আমাদের চেস্ট ডিপার্টমেন্টের কিছু অনৈতিক কাজের বিরুদ্ধে আমি প্রোটেস্ট করি, আর তারপর থেকেই আমাকে সবাই ছিঁড়ে খেতে থাকে। সত্যি বলতে কথাগুলো আর কারোর সাথে শেয়ার করা হলো না, সত্যিটার কাউকে জানানোও হলো না। রাত্রে 4 জন পুরুষের সাথে আমি একা মহিলা নাইট ডিউটি করতাম। অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। সব ঘটনা বাবা মাকে বলতে পারিনি, শুধু এটুকুই বলেছিলাম আমার আর কলেজ যেতে ভালো লাগে না, আর.জি. করে আর যেতে আমার ভালো লাগে না। তারপর চলে এলো সেই দিন। 36 ঘন্টা ডিউটি করে একটু রেস্ট নিতে গেছিলাম সেমিনার হলে। আর আমার সাথে কী হলো সেটা এখনও সবার কাছে জল্পনা। শুধু থেকে গেল আমার উপর হওয়া হিংস্র জন্তুদের অত্যাচারের চিহ্ন, আমার যন্ত্রণা, আমার মা বাবার পরিবারের আর্তনাদ। ঘটনাস্থলে সিসিটিভি ওয়ার্কিং বন্ধ হয়ে গেল, আর আমার মা বাবাকে জানানো হলো মেয়ে সুইসাইড করে। সত্যি কথা বলুন তো, এত অবিচার, এত অবিচার কেন? তোমরা কিন্তু সমস্ত অপরাধীদের খুঁজে বের করো, আর তাদের যেন কঠিনতম শাস্তি হয়, যাতে আর কোনো অপরাধী কোনো দিন সাহস না পায় এতটা অবিচার করতে কোনো ছেলে বা মেয়ের সাথে, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। তাহলে বন্ধুরা, আমার বিশ্বাসের মর্যাদা তোমরা রাখবে তো?